আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার মেয়ের স্কুলের প্রোগ্রামে কি করেছি, কি বানিয়ে দিয়েছি মেয়ে। আসলে এই অর্নামেন্টসগুলো আমি ফুলের দোকানে কিনতে গিয়েছিলাম, তো আমাকে এগুলোর প্রাইস বলেছিল প্রায় 1000 টাকা। পরে আমি চিন্তা করলাম না, এগুলো তো খুব সহজভাবে আমি বাসায় বানিয়ে নিতে পারবো। তো যেই কথা সেই কাজ, চলে গেলাম ফুলের দোকানে, মানে যেখানে লেস ফিতা বিক্রি করে মার্কেটের মধ্যে। তো ওখান থেকে আমি সবগুলো দেখে কিনে নিয়ে আসলাম। আর বাসায় এসে আমার মেয়ের জন্য অর্নামেন্টসগুলো বানানো শুরু করে দিলাম। প্রথমে আমি হারটা তৈরি করে নিচ্ছি। লাল সাদা আর্টিফিশিয়াল প্লাস্টিকের ফুল দিয়ে আমি হারটা তৈরি করতেছি B60 গাম দিয়ে। তো এখানে সেলাই করতে হবে, না হলে কিন্তু ছুটে যেতে পারে গামগুলো। তো প্রথমে আমি ফুলগুলোকে কেটে একদম মানে সেটিং করে বসাচ্ছি, তার উপরে একটা করে পাল বসিয়ে দিচ্ছি। সাদা পালগুলো আমি দেখে আসলে সবগুলো কিনে নিয়ে এসেছি। আর এগুলো ফিতা, লাল ফিতা এনেছি, একটু বড় সাইজেরটা। তো ফিতাগুলো কেটে তারপর গাম দিয়ে বসিয়ে দিলাম। তারপর আমি সুই সুতা দিয়ে আটকিয়ে দিয়েছি। কানের দুল তৈরি করে নিলাম, আর হারটাও তৈরি করা হয়ে গেল। এখন আমি চুড়ি বানিয়ে নিব। এই চুড়িগুলো প্লাস্টিকের, এগুলো জোড়া 10 টাকা করে নিয়েছে। তো এই চুড়িগুলো নিয়ে এখন আমি ফিতা দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। লাল চুড়ি তৈরি করব, সেজন্য লাল ফিতা নিয়ে এসেছি। এগুলো আবার রেশমি সুতা দিয়েও করা যায়, আমি রেশমি সুতা দিয়েও করব। তো সব অর্নামেন্টস আমার তৈরি করা হয়ে গেছে। দেখেন খুব সহজে কিন্তু আমি আমার মেয়ের জন্য স্কুলের প্রোগ্রামের জন্য ওর গলার ফুল সেটটা তৈরি করে দিয়েছি। আর এখন দেখেন আমার মেয়ে একদম রেডি। আজকে 9 তারিখ, আজকেই ওদের স্কুলের প্রোগ্রামটা আছে। যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের বিদায় অনুষ্ঠান, আর যারা খেলাতে বিজয়ী হয়েছে তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর কি। তো এখন মেয়েকে আমি নিজের হাতে রেডি করে দিলাম। কুফাটাও কিন্তু আমি বানিয়েছি। তো ওকে কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন। তারপরে এখন মা মেয়ে দুইজন স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার মেয়ে অনেক খুশি, ও শাড়ি পরতে কিন্তু খুব পছন্দ করে। তো ওকে আমি শাড়ি পরিয়ে দিয়েছি। আমি আসলে বাচ্চাদেরকে শাড়ি পরাতে খুব কষ্ট হয়, তারপরে অনেক কষ্ট করে ওকে পরিয়ে দিয়েছি ঢালা শাড়ি। এই যে আমার মেয়ে এখন প্রোগ্রামে চলে এসেছে। আর দেখানো বাংলাদেশি মেয়ের একটা গান আছে, ওই গানের মধ্যে নাচতেছে। আমার ফেসবুক পেজ যেহেতু এখনও মনিটাইজেশন হয় নাই, গানটা দিতে পারতেছি না, কপিরাইট আসতে পারে। তো সেজন্য গানের সাউন্ডটা অফ করে দিয়েছি আর কি। তো আমার মেয়ে কিন্তু গানের তালে অনেক সুন্দর করে নেচেছে মাশাআল্লাহ। আর শাড়িতে আমার মেয়েকে অনেক সুন্দর লাগতেছে। এই যে, তো আমার মেয়ের আজকের প্রোগ্রামের জন্য আমি নিজের হাতে সব কিছু তৈরি করেছি, নিজের হাতে ওকে সাজিয়ে দিয়েছি, অনেক সুন্দর লাগতেছে। এখন ওদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে, ক্লাস 3-তে পড়ে আমার মেয়ে। আসলে বাচ্চাদেরকে খুব সুন্দর করে সাজিয়ে দিলে, বাচ্চাদের মন মতো হলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়। আমার মেয়ে শাড়ি পরতে খুবই পছন্দ করে, ও বাসায়ও সবসময় শাড়ি পরে থাকে। তো আজকে যেহেতু ও শাড়ি পরে প্রোগ্রামে এসেছে, ও অনেক খুশি। এই যে একদম নিজের মন মতো করে গান করে নাচতেছে আর কি। এই গানটাতেও 3 দিন ধরে রিহার্সাল করতেছে। পরে ও আমি চিন্তা করতেছিলাম আমার মেয়ে পারবে নাকি, পরে দেখি না আমার মেয়ে পারছে আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও ভালো কিছু হবে। আমার কিন্তু নাচের প্রতি তেমন একটা ভালো আগ্রহ নাই, নাচ দেওয়াটা আমার পছন্দ না। তারপরেও মেয়ে যেহেতু করতে চায়, করতে দিলাম আর কি। তো এখন ওদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়ে গেল। আমার মেয়ে ট্রফি নিয়ে এখন বাসায় চলে যাবে, আমিও বাসায় চলে যাব। যেহেতু 6টা কাছাকাছি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে আর কি, প্রোগ্রামটাও শেষের দিকে। তো আমরা মা মেয়ে বাসায় চলে আসলাম। এই যে আমার টুনটুনি বুড়ি, আমরা বাসায় চলে এসেছি। এখন আমরা ভিডিওটা শেষ করছি। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার ফেসবুক পেজটির সাথেই থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।